ঘুমিয়ে থাকো গো সজনী। আমাকে শাকিল খান এখন ডিস্টার্ব করছে, ডিস্টার্ব থেকে আমাকে বাঁচতে হবে, তাহলে কি দরকার? এমনই একটা দরকার, শাকিল আউট হয়ে যাবে, আরেকজন নতুন কেউ ইন করবে। তোমারই মিষ্টি হাসি। ওর নাম হচ্ছে শাকিব খান, মানে শাকিল থেকে খালি ল চেঞ্জ করে ব, এই হয়ে গেল শাকিব। তোমাকে ভালোবাসি বড় যে বাংলাদেশি। চলচ্চিত্রের একমাত্র সুপারস্টার যদি বলি তাহলে সাকিব খান। আপনি ওনাকে কিভাবে যুক্ত করেছিলেন? যখন আমি এফডিসি আমাদের সাউন্ড কমপ্লেক্সের পাশ দিয়ে আসছিলাম, তখন আমাকে একটি মানে আমাদের যে ডান্স ডিরেক্টর ছিল আজিজ রেজা এসে আমার দুই পা চাপাই ধরলো, একদম বসে গেল মাটিতে, বসে আমার দুই পা চাপাই ধরে বললো যে ভাইয়া, আপনি যদি আমার এই ভাইটাকে একটা সুযোগ না দেন। দাঁড়ালো, তারপর ওকে আমি দাঁড় করালাম, সে একটা অ্যালবাম খুলে আমাকে দেখালো যে এই ভাইটাকে আপনাকে সুযোগ দিতে হবে ভাইয়া, আমার এই ভাইটার জন্য একটা কিছু করে না, আপনি না করলে হবে না। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো। ছবিগুলো আমি দেখলাম, ছবিগুলো দেখে মোটামুটি খারাপ লাগেনি। তো এমন আমি ছবিগুলো কোথায় পেলে, কার তোলা, কেউ কি তুলেছিল? তখন সে বললো আমাকে যে আফতাব খান তুলু ভাই বাড়ি স্টুডিওতে এই ছবিগুলো উঠাইছিল, কিন্তু তারা তারপরে এটা ক্যান্সেল করে দিয়েছে, তারা তাকে নেবে না। তো এই ক্যান্সেল করে নেবে না, আমি তখন তাহলে এক কাজ করো, আমার অফিসে নিয়ে আসো, আমার অফিসে একদিন নিয়ে আসো। আমি তখন আমার প্রডিউসারদের বললাম যে এরকম আমাদের তো যেহেতু সালমান মারা গেল, তারপরে শাবনূর শাকিলের সাথে ছবি করলো না, শাকিব ফেরদৌসের সাথে করলো না, শাকিলের সাথে করতে চাইলো, সেই ছবিটাও অফ হয়ে গেল। তো সালমান মারা যাওয়াতে আমার স্বাভাবিকভাবে একটা কষ্টকর ব্যাপার ছিল। তো সেই কষ্ট থেকে একটা নতুন হিরোর দরকার আমারও ছিল, যে আমি নতুন ছবি করতে যাবো, একটা নতুন হিরো দরকার, হিরো হিরোইন দরকার। তখন আমি ওর যখন যা বললো, তারপরে বললাম অফিসে নিয়ে যেতে, এবং আমার প্রডিউসারদের দেখালাম, তারাও পছন্দ করলো। তারা বলে ঠিক আছে, এটা আপনার উপর নির্ভরটা করবে আপনার উপরে, ছবি বানাবেন আপনি, আমাদের কিছু বলার নাই, আপনি দেখেন কী করবেন। আপনার কাছে যেভাবে ওর ফিগার টিগার একটু ভালো না, এত পাতলা, এত এই কিছু, এমন এগুলো নিয়ে আপনাদের চিন্তা করেন না, এটা আমি ঠিক করবো। তারপরে তো এই হিরোইনও জোগাড় করলাম, মৌসুমী ছোট বোনকে। আপনার কথা সূত্র ধরে যদি বলি তাহলে হচ্ছে যে সালমান শাহর মৃত্যুর কারণে হচ্ছে সাকিব খানকে খুব মানে এত তাড়াতাড়ি হয়তো বা হ্যাঁ, এটা একেবারেই সত্য কথা যে সালমানের মৃত্যুর কিছুদিন আগে শাকিল ফিল্মে আসলো, শাকিলকে অনেক ব্যস্ত হয়ে গেল অনেক কারণ সালমানের আগের থেকেই তো শাকিলের জন্ম। তো শাকিল অনেক ছবি হিট হয়ে গেল, শাকিলও খুব সুপারহিট হয়ে গেল। তারপরে দেখা গেল যে আমাকেই সে শিডিউল দেয় না, শিডিউল দিয়ে অনেক বেশি সমস্যা তৈরি করতেছিল, অনেক মানে সবসময় একটা আমি নিজে ছবি করা বাদ হয়ে যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে আমার তার একটা নতুন হিরো দরকার। আমি খুঁজছিলাম, খোঁজার মধ্যেই ওই ছবিটা পেয়ে তখন আমি ওটাকে কাজে লাগাই। সাকিব খানের নাম ছিল মাসুদ রানা, মাসুদ রানা থেকে সাকিব খান কিভাবে? এটার একটা ইতিহাস আছে। এটা হচ্ছিল এই 3 নম্বর 4 নম্বর ফ্লোরটা যে আমাদের ছিল, এই ফ্লোরে আমরা সকালবেলা শুটিংয়ে গেলে আমরা ওখানে সবাই সকালে এসে মানে শিল্পী টিল্পী সবাই আসার আগে আমরা হয়তো মেকআপ আর্টিস্ট মেকআপ করছে, তখন আমরা ওই ইয়েতে বসতাম, মোড়া টোড়া নিয়ে আমরা ওই রাস্তাটার উপরে বসতাম। তো রাস্তার মধ্যেই কথা হচ্ছে যে সাকিব আসছে, ও তখন আসছে, তো কী করা যায়, ওকে ওর নামটা তো এখন কি একটা নাম দেওয়া দরকার আমাদের। তখন আমি বললাম যে একটা কাজ করো জামাল, কাজ করো, ওর নাম হচ্ছে শাকিব খান, মানে শাকিল থেকে খালি ল চেঞ্জ করে ব, এই হয়ে গেল শাকিব খান। কারণ আমার না খান তো আমি তো সবার আমার ওই সালমান শাহর পরে শাকিল খান নাম দিয়েছিলাম, শাকিব খান নাম দিলাম, এইরকম খান, এই খানটা কেন? খানটা ওর নামের সাথে চলে এসেছে, শাকিল খানের জায়গায় শাকিব খান, কারণ একটা হিসাবটা ভারতের খানদের না ওইটা আমাকে শাকিল খানকে এখন ডিস্টার্ব করছে, ওকে ডিস্টার্ব থেকে আমাকে বাঁচতে হবে, তাহলে কি দরকার? এমনই একটা দরকার, শাকিল আউট হয়ে যাবে, আরেকজন নতুন কেউ ইন করবে।
এবং তখন আমি করছি, সেটা পারছি, সাকসেস। বর্তমানে উনি বর্তমানে তো একটা সুপারস্টার এখন। হাতের তৈরি সাকিব খান, আজকে কেউ কেউ লেখে সুপার কিং খান, সুপারস্টার। অনেকে অনেক কিছু লেখে, এবং অনেক কিছু বলা হয় যে লেখে। বাংলাদেশের একটা সর্বোচ্চ বাজেটের স্টার হয়ে গেলে তাকে দিয়ে লেখা। সর্বোচ্চ বাজেটের ছবিতে উনি অভিনয় করেন এবং সর্বোচ্চ পারিশ্রমিক নেন। হুম। ওই যোগ্যতাটা উনি অর্জন করেছেন। তো এই বিষয়টা আপনি কিভাবে ও মূল্যায়ন করেন? কেন পারিশ্রমিক নেবে না? আমার কথা হচ্ছে, ও যে পারিশ্রমিকটা নেয়, ওর ছবিতে তো কষ্ট করে, হ্যাঁ, ওর ছবিতে কষ্ট করে। আর ওর ছবি একমাত্র সিনেমা হলে গেলে ওই সিনেমা হল থেকে যে টেবিল ক্যাশটা পাওয়া যায় প্রথমেই, সেই টাকাটা ছবির কস্টিংটা উঠে আসে। তো এখন এই বাজারে কেউ রিস্ক নিতে চায় না। সবাই চায় শাকিবকে দিয়ে একটা ভালো ছবি বানাই, শাকিবকে দিয়ে ছবি বানালে তো আমার কস্টিংটা উঠে আসবে, তার মানে আমার পরে লাভ হলো না হলো, ছবি কেমন গেল না গেল, এই টেনশনটা করে না তখন, এই টেনশনটা মানুষের থাকে না। এই কারণেই শাকিবের ছবিতে শাকিবের এত ডিমান্ড, এবং শাকিবকে রাখলে পারে ছবিতে আমাদের টাকাটা ফেরত আসবে, এই কনফার্মটা সবাই হয়ে যায়। সাকিব খানের সম্বন্ধে অনেক ভালো কথা প্রচলিত আছে, এর মধ্যে কিছু তার অভিযোগ আছে। যেমন কলকাতার ছবিতে সে সকাল 6টায় আসে, আমাদের ছবিতে বিকাল 3টায় আসে। এই ব্যাপারে আমার একটু বলার আছে, যেটা যে আমাদের দেশের পরিচালকরা, অনেক পরিচালকই আছে যারা শাকিবকে নিয়ে ছবি করতে চাইতো, তারা ওই শাকিবের যেভাবে আসতো সেটাতেই তারা খুশি থাকতো। ওই থাকতে থাকতে শাকিবের অভ্যাসটা হয়ে গেছে এরকম, যে আমি ডিরেক্ট করলে গেলেও তো তারা আমাকে নেবেই, আমি ছাড়া তো কোনো স্টার নাই, কোনো হিরো নাই, সুতরাং আমাকে নেবে এবং আমাকে নিয়ে কাজ করবে, আমার জন্য ওয়েট করবে, আমাকে দিয়ে ছবি করবে। তবে ওই যে 3টায় কিংবা 4টায় আসার কথা যে অনেকে বলে, এটা আসলে ঠিক না। আমি দেখেছি ওকে, ও যখন রাতে 12টা 1টা পর্যন্ত কাজ করে যায়, চলে যায় 11টা পর্যন্ত শুটিং শিডিউল, তো তারপরে দেখা গেল 11:30 12টা। এবং একটা হিরো বাসায় যাওয়ার পরে তার একটা রিল্যাক্স থাকে, তার একটু টাইম পাস করতে হয়, করতে হয়, অনেকের সাথে কথাবার্তা বলতে হয়, বলে টলে রাতে ঘুমাইতেও 2-3টা বেজে যায়। তো 3টার সময় একটা লোক প্রতিটা দিন যদি ঘুমায়, তাহলে সে কোনোভাবে 6টা 7টায় 8টার মধ্যে উঠতে পারে না। তাকে তার শরীরটা তো অ্যালাউ করতে হবে, তাই না? সেই কারণে তাকে একটু বেশিক্ষণ সময় নিয়ে, সে যার জন্য একটু লেট, যেদিন একটু বেশি সময় আড্ডা মারতো, বেশি করতো, তখন সেদিন তার অনেক রাত হতো। কিন্তু এটা তার উচিত ছিল না, এটা আমি বলবো। অবশ্যই সে এটা অন্যায় করেছিল, তার এটা একটা অন্যায়। তার অবশ্যই চিন্তা করা উচিত যে কালকে সকালে আমার শুটিং আছে, সো আমাকে 11টা 12টার মধ্যে আমাকে বিছানায় চলে যেতে হবে, আমাকে সকালে উঠে আবার শুটিংয়ে যেতে হবে। এই চেষ্টাটা সে মাঝখানে করছিল, আবার করে নাই। এই অবস্থায় হচ্ছে এর অবস্থাটা। তবে ওর কাজের তুলনায় ও কিন্তু আসলে আমাদের দেশে বেশি ছবি করেছিল, মানে ছবির এত বেশি অফার আসছিল, যার জন্য কিন্তু এগুলো করতে বাধ্য হয়েছিল। অনেক ছবিকে বাদ দিতে পারেনি, অনেককে সে করতে চাইতো না, জোর করেই তাকে অনেকে ছবিতে দিচ্ছে। স্বাভাবিকভাবে তখন সে সেগুলো ব্যবহার করছে, সদ্ব্যবহার করেছে এইভাবে। সাকিব খানের প্রচুর দর্শক রয়েছে, এবং আপনি যদি সাকিব খানের দর্শক এবং বা সাকিব খানের উদ্দেশ্যে কিছু বলেন। সাকিবের দর্শকদের বলবো, সাকিবই আছে এখনো। সাকিব যা করবে আর কোনো হিরোই সেটা করতে পারবে না। ওর প্রথম থেকেই ছবির প্রতি অনেক নেশা ছিল, অভিনয়ের প্রতি অনেক নেশা ছিল, এবং কাজ করার প্রতি, কাজের মধ্যে একটা ভালো কাজ করার জন্য তার ইচ্ছা প্রচণ্ড থাকে। আমি দেখেছি আমার ছবিতেই সে যখন শুটিং করতো, মাঝে মাঝে 1-2টা শট বলে ফেলতো যে ওস্তাদ আমি এই শটটা আবার দিই। তো এইটা কয়জন করে? ওর মধ্যে কিন্তু এই ক্ষুধাটা ছিল যে ভালো কিছু করার। কারণ ও কিন্তু একটা জিনিস চিন্তা করতো, একটা জিনিস হিসাব করতে হবে, যেন একটা শিল্পীর যে শটটা দিচ্ছে এখন, সেই শটটা কিন্তু তার লাস্ট শট, তার জীবনে এটা শেষ শট হতে পারে, আর এই শট কোনোদিন সে দিতে পারবে না। কিন্তু সেই কারণেই ও চেষ্টা করতো যেন তার শটটা লাস্ট শটই হয়। এই চেষ্টাতেই সে অনেক ভালো ভালো ছবি করছে, এবং তাকে দর্শকরাও পছন্দ করে। সালমান মারা যাওয়ার পরে, মান্না মারা যাওয়ার পরে এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানটা কিন্তু সাকিব পূরণ করেছে, যে কারণে সাকিব আজও অদ্বিতীয়, একদম একেবারেই অদ্বিতীয়। কারণ সে এখন পর্যন্ত তার অল্টারনেট কোনো শিল্পী জন্ম নেয় নাই।